তো দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন রয়েছি আমার কর্মস্থল বাংলাদেশ বেতারে। এখন রাত অলমোস্ট 1টা বেজে 40 মিনিট, অর্থাৎ প্রায় 2টোর কাছাকাছি। আমরা কিন্তু রাতের পাখি হয়ে এই দুইজন রয়েছি। আমি কাউসার শেখ এবং আমার সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ ভাই, আমাদের সবথেকে শ্রদ্ধেয় এবং প্রবীণ। এবং শহীদুল্লাহ ভাইয়ের কাছে একটু যাব, তার আগে বলতে চাই যে আমাদের এই যে রাতের বেলা আমরা প্রোগ্রাম করি এবং প্রোগ্রাম করে আমরা সরাসরি যে শ্রোতাদের সঙ্গে কানেক্ট থাকি, তো এই কানেক্ট থাকার মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়। তো সেই মেলবন্ধনের সারথি হয়ে কিন্তু আমরা দুজন আজ রয়েছি। শহীদুল্লাহ ভাই, তোমার কাছে একটু জানতে চাই, তোমার রেডিও কেরিয়ার কত বছরের? 50 50 বছর। 1973 সনে প্রথম আমি শাহবাগে বেতারে আমি যুক্ত হই বেতারের সাথে। এই 50 বছরে রেডিওর অনেক অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করেছো, অনেক অনুষ্ঠানে তুমি ভয়েস দিয়েছো। তোমার সব থেকে স্মৃতির বা মধুর কোনো স্মৃতি রয়েছে এই 50 বছরের মধ্যে, যেটা তুমি হ্যাঁ, একটু বলতে চাও? হয়েছে এরকম যে 2007 সনে একবার প্রলয়ঙ্করী ঝড় আরম্ভ। সেদিন বাংলাদেশ বেতারে আগারগাঁয়ে আমার নিউজের প্রোগ্রাম ছিল। তখন গ্রিন রোডে আমার বাসা। সেই গ্রিন রোডে পানি প্রায় 1 কোমর, সারা ঢাকা শহরে পানি। তো আমার পরিবার থেকে বলা হলো, আজকে রেডিওতে যাবা না, ফোন করে বলে দাও যে আমি আসবো না। তখন আমি আমার পরিবারকে বললাম, দায়িত্ব জ্ঞান বলতে তো একটা ব্যাপার আছে, এটা তো আমি ফেলে দিতে পারি না, অগ্রাহ্য করতে পারি না। আর এই নেশায় আমি বাংলাদেশ বেতারে কাজ করি, দায়িত্বে অবহেলা করা যাবে না। তখন আমি তৈরি হলাম। তো বলল যে এদিকে সেদিকে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে, তুমি পানিতে নামলেই মারা যাবা। বললেন সেটা ভিন্ন জিনিস, দেখে শুনে যেতে হবে। তখন আমি প্রস্তুতি নিলাম, একটা শর্ট প্যান্ট পরে আর অন্য কাপড় চোপড় আমি প্লাস্টিকে করে আমার হাতে গুজে আমি ধীরে ধীরে 1 কোমর পানিতে নেমে পড়লাম। ধীরে 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 আস্তে আস্তে প্রায় 2 ঘন্টার ব্যবধানে আমি এই এই রেডিও সেন্টারের দিকে, তার আগের কাছাকাছি চলে আসলাম। তখন তো ঢাকা শহর পানিতে একেবারে টইটুম্বর। আমি আর দেখতে পারি না। কাছাকাছি আসার পরে রেডিওর সামনেই যে পথ, এই পথে ম্যানহোল যে খোলা ছিল আমি আর দেখি নাই। তো আমি ওই নিচে অ চলতে গিয়ে হঠাৎ করেই ম্যানহোলে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ধীরে ধীরে আমার হাতে যা ছিল সব নিয়ে আমি তলিয়ে যাচ্ছিলাম। তো রাস্তার ওই পাশ থেকে ২টা লোক আমাকে দেখে বলে যে, "ওই যে একটা লোক মানে মারা যাচ্ছে।" সবাই এসে আমাকে হাত ধরে টেনে তুলে ধরল। ততক্ষণে আমার সমস্ত জামা কাপড় সব ভিজে গেল। তখন আমি বললাম, "ভাই ধন্যবাদ, আপনারা আমাকে বাঁচালেন। তা আমাকে আরেকটু সামনে নিয়ে দেন রেডিওর সামনে।" রেডিওর সামনে নেয়ার পরে রেডিওর যারা কর্মচারী ছিল সবাই বলল যে, "শহীদুল্লাহ ভাই, আপনি তো একেবারে ভিজেই গেছেন। তা এখন কি করবেন?" তা আমি বললাম যে, "আমি যেই জন্য আসছি সেই খবর আমাকে পড়তে হবে।" তখন আমার সহকর্মীরা বলল যে, "আপনি একটু কাপড়ের পানিগুলো ছাড়িয়ে তারপরে আপনি খবরে যান।" তারপরে সেইভাবেই আমি পানি একটু চিপে তারপরে আমি খবর পড়া শেষ করে পরে আমি বাসায় গেলাম। এই কথা সারা রেডিওতে পরের দিন প্রচার হয়ে গেল যে এই অবস্থায় আমি বেতারে খবর পড়তে আসছি। তো আমার এই যে রেডিওর প্রতি, বেতারের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার বিকল্প নেই বলে তৎকালীন হিসা এ এ নিউজের যে প্রশাসন কর্মকর্তা, তিনি আমাকে ডেকে পাঠালেন। বললেন যে, "আপনি কালকে রাতে খবর পড়তে এসেছিলেন?" আমি বললেন, "জি।" তো বলল যে, "এত কষ্টের মধ্যে আপনি খবর পড়তে আসছেন। এটা আপনি অনেকের দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেকের কাছে। অনেকেই হয়তো এইভাবে আসবে না। তো আমরা আপনাকে অ্যা কিছু উপহার দিতে চাই।" আমি বললাম, "ঠিক আছে, দেন।" তখন উনি বললেন যে, "আপনার গ্রেড এখন কত?" আমি বললাম, "এখন আমার গ্রেড গ।" তো বলল যে, "কালকে থেকে আপনার গ্রেড হবে খ। আপনাকে ১ গ্রেড চেঞ্জ করে দিলাম।" তো এরকমভাবে তখন ওই অফিসার ছিলেন নারায়ণ চন্দ্র শীল। উনি পরে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হয়েছিলেন। তো এমন স্মৃতি আমার কাছে এরকম আমার প্রেক্ষাপটে চির অম্লান হয়ে থাকবে,
যে আমি অন্ততপক্ষে দায়িত্ব করতে পেরেছি এবং বাংলাদেশ বেতারকে যে ভালোবাসি তার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। আমরা চমৎকার একটি গল্প শুনলাম। দীর্ঘ ৫০ বছরের কেরিয়ার এবং বাংলাদেশ বেতারের এই মাইক্রোফোনকে ভালোবেসে তিনি ৫০টা বছর বাংলাদেশ বেতারে ভয়েস দিয়ে গেছেন। এবং যারা শহীদুল্লাহ ভাইয়ের সেই যুবক বয়সের যে ভয়েসগুলো যারা শুনেছেন তারা হয়তো তাকে চিনতে পারবেন মোহাম্মদ শহীদুল্লাহ নামে। এবং আজ তার এখনো সে বাংলাদেশ বেতার। আচ্ছা শহীদুল্লাহ ভাই, আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার এখন রানিং বয়স কত? তুমি কি বলবে? হ্যাঁ, আমি বলবো। আমি আবারও একটু আ একটু ই অন্যভাবে বলি। সবাই অন্য যারা বলে তাদেরকে একটু কমিয়ে বয়স বলি। যেমন মানে হয়তো ৬০-৬৫ বলি। কিন্তু আমার ছোট ভাই এই যে কাউসার, তার কাছে আমি একেবারে সানন্দে আমার অ্যাকচুয়াল বয়সটা আমি বলব। এখন আমার বয়স ৭৭ বছর। তুমি শহীদুল্লাহ ভাই কতদিন বাঁচতে চাও? আমি পৃথিবীতে অনেকদিন বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাকে অ্যা যতদিন বাঁচান। আমি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। বাহ! চমৎকার করে শুনলেন। চমৎকার কবিতা। তো যারা শুনলেন সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। যারা দেখলেন তাদেরকে আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।